আসসালামু আলাইকুম। রাজনৈতিক ফাঁদে পড়েছে বিএনপি। আসলে বিএনপিরা কেন তারা বারবার ভুল করছে এবং তারা বিভিন্ন এই রাজনৈতিক একটা ফাঁদে পড়ে গেছে, যেই কারণে তারা যে জুলাই সনদ স্বাক্ষর করেছে এবং এনসিপির নেতাকর্মীরা তারা স্বাক্ষর করতে যায় নাই। তারা বলেছেন সেখানে অনেক কিছুই যুক্ত করা হয় নাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন তিনি বলেছেন যে তাদের সাথে নাকি প্রতারণা করা হয়েছে। তাদেরকে দেখানো হয়েছে একটা, কিন্তু সেখানে জুলাই স্বাক্ষর করা হয়েছে আরেকটা, বা যুক্ত হয়েছে বঙ্গবন্ধুর ছবি সব জায়গায় বা শেখ মুজিবুরের ছবি সব জায়গায় থাকবে এবং সেখানে জামাত তো খুশিতে এনসিপিকে ফেলে তারা জুলাই সনদ স্বাক্ষর করেছে। বিশেষ করে ঐক্য কমিশনার এখন যে একটা অনৈক্যের সৃষ্টি করেছে, এতে একটা রাজনৈতিক দলের ভিতরে একটা কোন্দল সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের একমাত্র এখন বড় রাজনৈতিক দল যেটা আছে সেটা হচ্ছে বিএনপি। এখন বিএনপি সেখানে বারবার না করছে যে তারা না ভোটের এবং হ্যাঁ ভোটের পক্ষে না নির্বাচনের আগে, এবং আপনারা দেখেন যে তারা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছেন। বিএনপি নেতাকর্মীরা তারা আগে থেকেই বলে দিয়েছেন যে তারা নির্বাচনের আগে কখনো এই গণভোটের দাবি করে নাই এবং নির্বাচনের পরে সে গণভোট বা নির্বাচনের দিন সে গণভোট হতে পারে। কিন্তু দেখেন এইসব বিষয় নিয়ে তারা যখন কথা বলছে এবং এই বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা যারা যখন কথা বলছে, এই মুহূর্তে আপনার জামাতের যে নায়েবে আমির তারা কিন্তু বারবার একটা ফাঁদে ফেলানোর চেষ্টা করছে এবং তাদের ফাঁদে ফেলে বিএনপিকে একটা ফাঁদে ফেলে বা বিএনপিকে আসলে কি বিএনপি কী হতে যাচ্ছে, বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে বা মাইনাস যাতে করা যায়। দেখেন বাংলাদেশে যে জাতীয়তাবাদী দল বিএনপির ছায়ার তলেই কিন্তু এই আপনার জামাতের জন্ম এবং জামাত থাকতো। বিশেষ করে আমরা দেখেছি যে সবসময় জামাত তাদের সাথে লিপ্ত থাকতো, জুটে থাকতো। আজকে মনে করে যে জামাত তারা এমন কিছু চক্রান্ত করছে যেটা তারা আগামীতে ক্ষমতায় চলে গেছে। বিশেষ করে আমরা এই কথাটা কেন বললাম, দেখেন বাংলাদেশের রাজনীতিকের ভিতরে তারা একটা এখন বারবার যে কোনো একটা দাবি তাদের দাবি দেওয়ার কোনো শেষ নাই। একতাই বারবার একটা না একটা দাবি তারা চাচ্ছে যে এই দাবি ওই দাবি মানতে হবে। বিশেষ করে এখন বিএনপি কিন্তু একটা চৌকি সারে তারা দায়িত্ব পালন করছে এবং তারা এখনও কোনো দাবি দেওয়া নিয়ে মাঠে নামে নাই। তবে তারা আগে থেকেই একটা কথাই বলেছেন যে গণভোটের পক্ষে তারা কখনো থাকবে না, গণভোটের বিপক্ষে সবসময় তার মানে গণভোটের বিপক্ষে বলতে গণভোট নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে, কিন্তু নির্বাচনের দিন তারা গণভোট সহমত পোষণ করেছেন। এই যে আজকের যে রাজনৈতিক ফাঁদে বিএনপিকে ফেলা হচ্ছে এবং বিএনপিকে ঐক্য কমিশনার যেখানে জুলাই সনদ বিএনপির দুইজন নেতা যারা স্বাক্ষর করেছেন, সে সময় তারা দেখেছেন, দেখার পরে যে এখন যে স্বাক্ষর, এখন তারা বলেছেন তাদের স্বাক্ষর করার পর অনেক কিছু সেখানে যুক্ত করা হয়েছে, কিন্তু সেটা বিএনপির সাথে একটা প্রতারণা বা এমনটাই বলেছেন বিএনপির নেতাকর্মী বা মির্জা ফখরুল সাহেব। দেখেন আসলেই বাংলাদেশে আপনি যে কোনো কিছু করতে গেলে বা আপনি যদি সার্টিফিকেট বা কারো কাছ থেকে কোনো কিছু নিতে যান বা কোনো সাইন টাইন কোনো কিছু নিতে চান, দেখেন এখানে আপনি জুলাই সনদে স্বাক্ষর করলেন, এখানে বিএনপির ভুলটা কি দেখেন। বিএনপির ভুল হচ্ছে তারা জুলাই সনদে স্বাক্ষর করলো, তারা একটা কপি নিল না কেন? যে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করলাম, সে স্বাক্ষর পরবর্তীতে আমরা স্বাক্ষর সেখানে আরও অনেক কিছু বসানো হলো, আমরা তো জানবো না, কারণ লাস্টের একটা পাতায় সেখানে স্বাক্ষর করা হয়। আমরা জানবো কীভাবে যে কী বসানো হয়েছে? তাহলে এই যে স্বাক্ষর, এখন বিএনপির একটাই ভুল, সেটা হচ্ছে তারা স্বাক্ষর যখন করলো তারা একটা কপি তারা নিল না কেন? কারণ এই যে এই মুহূর্তে যে তারা যদি অনেক কিছু বসায় থাকে, কিন্তু বিএনপি সেই কাগজপত্রগুলো নিয়ে তাদের কাছে সাবমিট করতো বা দেখাইতো যে দেখেন আমরা এইগুলা করি নাই বা এইগুলা দেখে আমরা এগুলা করছি, তখন কি তাদের এই একটা ধরা যাইত। আপনারা জানেন যে ঐক্য কমিশনারের প্রধান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলেই বাংলাদেশে যে কোন পথে যাচ্ছে, বিএনপিকে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিএনপিকে বিভিন্ন ফাঁদ দেখে, বিশেষ করে আওয়ামী লীগের সাথে যখন তারা নির্বাচন করেছিল, প্রথম একটা নির্বাচনে তাদেরকে বিভিন্ন কিছু দিক নির্দেশনা দিয়ে শেখ হাসিনা কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছিল। লাস্ট পর্যায়ে কিন্তু তারা সেখান থেকে চলে আসছে বা তারা ওই আওয়ামী লীগের সাথে তারা নির্বাচন করে নাই। কিন্তু এই যে এখনও কিন্তু তারা কি জামাতের ফাঁদে পড়ে যাচ্ছে কিনা, মানুষের মনের মধ্যে এরকম প্রশ্ন কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে। আমরা কেন বললাম, দেখেন না, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদেরকে সাথে যখন প্রতারণা করা হবে
বিভিন্ন কিছু তাদেরকে দেখানো একটা বিষয়, আরেকটা তারা আরেকটা সেখানে বসিয়ে তাদেরকে এই গণভোটের দাবি করে এবং ঐক্য কমিশনার সেই গণভোটের জন্য দেখেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও তারা আসছেন। কিন্তু কথা হচ্ছে আসিফ নজরুলের সাথেও কিন্তু বিএনপির একটা বৈঠক হয়েছে এবং আসিফ নজরুলও বৈঠক করেছে যে গণভোট নিয়ে আইনমন্ত্রী আসিফ নজরুল তিনিও বলেছেন যে গণভোট নিয়ে 1-2 দিনের ভিতরে বা একটা ঘোষণা আসবে যে গণভোট কবে হবে, কিন্তু নির্বাচন যথাসময় হবে, কিন্তু গণভোট কবে হবে এটা নিয়ে একটা ফলাফল বা আপনার জানেন যে এটা নিয়ে একটা কথাবার্তা চলছে বা এটা নিয়ে যখন আসিফ নজরুল ক্লিয়ারভাবে তিনি বলে দিয়েছেন যে গণভোট কবে হবে সেটা 1-2 দিনের মধ্যেই একটা আপনার তথ্য দিয়ে দিবে এবং ঘোষণা হবে। এই মুহূর্তে কিন্তু বিএনপির এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে মির্জা ফখরুল ইসলাম এবং সালাউদ্দিন এবং আরও কয়েকজন নেতাকর্মী আছেন যারা তাদেরকে নিয়ে একটা আপনারা জানেন সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে বিএনপির মির্জা ফখরুল সাহেব বলেছেন স্পষ্ট ভাষায় যে তারা গণভোট নির্বাচনের আগে তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট তারা মানবে না, কখনো মানবে না, সেটা দরকার হলে রাজপথে আন্দোলন করবে। এখন কথা হচ্ছে এদিকে গণভোটের পক্ষে নির্বাচনের আগে এবং কি নভেম্বরের ভিতরেই সেই গণভোটের দাবি এবং 1-2 দিনের ভিতরে সেই ঘোষণা হচ্ছে জামাতের। এবং দেখেন আমরা জামাত কেন এত গণভোটের জন্য পাগল হয়ে যাচ্ছে। আসলে গণভোট হলেই কি তারা বা 3 শাসনে জিততে পারবে বা তার আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে বা ভোট হবে না? কিন্তু গণভোট নিয়ে এত মানুষের মাথা ব্যথা কেন এবং গণভোট নিয়ে কেনই বা সরকার বা ঐক্য কমিশনার বা জামাতের এত মাথা ব্যথা, যেখানে বিএনপি বড় রাজনৈতিক দল তারা চাচ্ছে যে নির্বাচনের দিন বাংলাদেশের অর্থনীতির কোটি কোটি টাকা খরচ করে সেই গণভোট নেওয়ার মানে এখন কি এমন কি দাঁড়াবে প্রশ্নটা, বা গণভোট যদি নির্বাচন আগে নাই হয় বা সেখানে যদি জামাত তারা না মানে, সেখানে বিএনপিও যদি না মানে, তাহলে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে? আপনি একটু ভাবেন যে বাংলাদেশের রাজনীতি এখন একটা খারাপের দিকে চলে যাচ্ছে বা এক কথায় বিশেষ করে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু তিনিও বলেছেন যে নির্বাচনের আগে কখনো গণভোট সেটা জাতির জন্য একটা বিভ্রান্তিকর এবং নির্বাচনকে একটা ষড়যন্ত্রমূলক। আপনারা জানেন জামাতের যে আমির নাইবে আমির তিনি বলেছেন দরকার হলে নির্বাচন পরে হবে, কিন্তু তাদের গণভোট লাগবে। কিন্তু এই যে জাতির ভিতরে একটা অনৈক্য সৃষ্টি হবে, যে যে ঐক্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে, যেখানে তার দায়িত্ব ছিল প্রতিটা রাজনৈতিক দলকে নিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে। আপনারা জানেন অনেক তারা সংবাদ সম্মেলন অনেক ডাকাডাকি করেছে বা অনেক কথাবার্তায় বলেছে তাদের সাথে, কিন্তু লাস্ট পর্যায়ে কী হলো? লাস্ট পর্যায়ে কিন্তু বিএনপিকে একটা ফাঁদে ফেলানো হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে বা গণভোট নিয়ে বিএনপিকে একটা ফাঁদে ফেলা, বিএনপির কথা মানছে না বা এইসব বিষয় নিয়ে কিন্তু মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক জমে গেছে, একটা কথা বলা যায়। কিন্তু দর্শক সবাই ভালো থাকবেন।